আসসালামু আলাইকুম। আপনি যদি ঠিক করে থাকেন যে আপনি কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবেন এবং তা শেখার জন্য আপনি এই ভিডিওতে এসে থাকেন, তাহলে আপনার কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি। সরি, এই ভিডিওটিতে আমি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করা যায় তা শেখাতে পারবো না, কারণ আমি নিজেই জানি না। আমি এই ভিডিওতে আপনাকে শেখাবো কীভাবে আপনি আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষা করতে পারেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই যে পদ্ধতিটার কথা বলবো তার নাম হচ্ছে ফিশিং। মাছ ধরার মতো একটি পদ্ধতি। ফিশিং আসলে কি? ফিশিং এরকম একটা বিষয় যে হ্যাকার আপনাকে একটা লিঙ্ক দিবে, সেই সাথে একটা মেসেজ উল্লেখ করবে যে এরকম কিছু আগ্রহজনক কথা বলবে যেন আপনি ওই লিঙ্কে যাওয়ার জন্য আগ্রহ পান। যেমন হ্যাকার আপনাকে বলতে পারে যে আপনার কিছু ছবি সে হয়েছিল এই ওয়েবসাইটে দেখছে। আপনি আপনার কী ছবি সে ওয়েবসাইটে দেখছে তা দেখার জন্য অবশ্যই মানে চিন্তিত হতে পারেন যে কী ধরনের ছবি সে দেখতে পারে। তার জন্য আপনি ওই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং কোনো কিছু চিন্তা না করে যেতে পারেন। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর ওই লিঙ্ক আপনাকে বলবে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন এবং হুবহু প্রায় ফেসবুকের মতো দেখতে একটি প্যানেল আসবে এবং আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। যে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন এবং আপনি ধরা খেয়ে যাবেন। আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার হ্যাকারের কাছে চলে যাবে। তাই কেউ যদি কোনো লিঙ্ক আপনাকে ইনবক্সে পাঠায় এবং ওই লিঙ্ক যদি আপনার কাছে ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড চায়, তাহলে ২-৩ বার ভাববেন। আর লিঙ্কটি বারবার যাচাই করুন যে এটা facebook.com এর ইউআরএল কিনা, তাহলেই আপনি সতর্ক থাকতে পারবেন। দ্বিতীয় যে পদ্ধতিটির কথা বলবো তা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসলে কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাকার আপনার সম্পর্কে আপনার ব্যক্তিগত কিছু ইনফরমেশন জানার চেষ্টা করবে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন অ্যানালিসিস করে, আগে যে কাজটা হতো ফেসবুকে একটা ফিচার ছিল সিকিউরিটি কোয়েশ্চেনের মাধ্যমে আইডি রিকভার করা যেত। তারা বিভিন্ন ব্যক্তিগত ইনফরমেশন অ্যানালিসিস করে সিকিউরিটি কোয়েশ্চেনটা উদ্ধার করার চেষ্টা করতো এবং ওই সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে ফেসবুক আইডি হ্যাক করতো। কিন্তু বর্তমানে ফেসবুক সিকিউরিটি কোয়েশ্চেনের যে ফিচারটি ছিল ওই ফিচারটি সরিয়ে নিয়েছে। তবেও বর্তমানে যে ইনফরমেশনগুলো আছে, ধরেন আপনার ফেসবুকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যারা আপনার কাছে জিজ্ঞেস করে যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে প্রেক্ষিতে আপনাকে কিছু ধরনের দেয় যে আপনি কতটুকু মজার মানুষ বা কতটুকু বোরিং মানুষ, অথবা আপনি আগের জন্মে কী ছিলেন, অথবা পরের জন্মে কী হবেন, অথবা 50 বছর পর আপনি দেখতে কী হবেন, ইত্যাদি ইত্যাদি যে সকল ফালতু অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশনগুলোর কাজই হচ্ছে যে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তার একটা আইডি খোলাবে। আইডি খোলানোর মাধ্যমে আপনার ফেসবুকের যে যাবতীয় ডিটেলসগুলো ছিল, আপনার ইমেল, আপনি কোথায় থাকেন, এই ইনফরমেশনগুলো ওই ওয়েবসাইট আপনার কাছ থেকে জেনে যায় এবং আপনার এই ইনফরমেশনগুলো বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে তারা বিক্রি করে এবং আপনার অজান্তেই আপনি ইনফরমেশনগুলো আপনি নিজে নিজে তাদের কাছে দিয়ে যাচ্ছেন। তাই এই সকল ফালতু ওয়েবসাইটে মজার গেম খেলা থেকে বিরত থাকুন এবং নিজেকে সিকিউর রাখুন। তৃতীয় যে পদ্ধতিটার কথা বলবো তা হচ্ছে মোবাইল বা কম্পিউটার হ্যাকিং। আপনার মোবাইল বা কম্পিউটারটি কিন্তু সম্পূর্ণরূপে হ্যাকিংয়ের শিকার হতে পারে। কিভাবে? আপনি যদি ফ্রিতে মুভি ডাউনলোড করার খুবই শখ থাকে, আপনারা মুভি ডাউনলোড করার সময় অনেক কিছু দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের পপ আপ আসে, এগুলো আসে। এগুলো আসার মাধ্যমে এমন হতে পারে যে আপনার কম্পিউটারে কোনো একটি মেলওয়্যার চলে আসলো, অথবা আপনার আপনার কম্পিউটারের ব্রাউজারে একটি এক্সটেনশন ইনস্টল হয়ে গেল। আর মোবাইলের ক্ষেত্রে যে কাজটি হয়, আপনারা যারা থার্ড পার্টি এপিকে ফাইলগুলো বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করেন, ওই থার্ড পার্টি এপিকে ফাইলগুলো ডাউনলোড করার সময় আপনি এমন কিছু ডাউনলোড করে ফেলতে পারেন যা আসলে একটি ভাইরাস সফটওয়্যার। আপনাকে দেখাচ্ছে যে এটি একটি সফটওয়্যারে কাজ করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার এমন এমন পারমিশন নিয়ে নিবে যে দেখা যাবে যে আপনার মোবাইলের ক্যামেরাটা হ্যাক হয়ে গেল, আপনার ক্যামেরাটা অনবরত কাজ করতেছে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি কিবোর্ডে কী টাইপ করতেছেন অথবা আপনার ব্রাউজারে কী ধরনের ডাটা আছে, আপনার সব কিছু হ্যাকারের কাছে চলে যেতে পারে। তাই আপনারা যারা থার্ড পার্টি জিনিসগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আরেকটা কাজ যেটা সাধারণত ইমেইলের মাধ্যমে হয়, যে ধরেন আপনার ইমেইলে একটা এরকম ইমেল আসবে যে আপনি লটারি জিতছেন, অথবা সেলিব্রিটিদের সাথে যেটা হয় যে বিভিন্ন বড় বড় ইউটিউবারদের সাথে এটা হয়ে থাকে যে তাদেরকে বিভিন্ন বড় বড় কোম্পানির নামে একটা লোভনীয় অফার দেয়। অফারে থাকে যে তাদের ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য, এবং ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য এত ডলার দিবে। এই টাইপের যখন সন্দেহজনক ইমেল আসবে, ওই ইমেলগুলো ওপেন করবেন না। এই ইমেলগুলো যদি আপনি ওপেন করেন তাহলে আপনার ব্রাউজারটি সম্পূর্ণরূপে হ্যাক হয়ে যাবে এবং আপনার ব্রাউজারে যত যাবতীয় ইনফরমেশন ছিল এই সব কিছু চলে যাবে। এই কাজটি সাধারণত বড় বড় হ্যাকাররা করে থাকে, তাই নিজে সতর্ক থাকুন। উপরের 3টা পদ্ধতি ছাড়াও কিন্তু আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন। ধরেন আপনি খুবই কমন একটা পাসওয়ার্ড ব্যবহার করলেন, হ্যাকার আপনার পাসওয়ার্ডটা অনুমান করে দিয়ে দিল, আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেল। অথবা আপনার কাছের কোনো মানুষ আপনি কী ধরনের পাসওয়ার্ড দিতে পারেন, আপনার প্রিয়জনের নাম, সেই অনুমান করে টাইপ করলো, টাইপ করে আপনার অ্যাকাউন্টে হ্যাক করে ফেলতে পারে। অথবা আরেকভাবে হ্যাক হতে পারে যে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করি, তখন তো আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসে। এখন আপনি আপনার মোবাইলটি যদি বিশ্বাস করে এমন কারো কাছে দিলেন যে আপনার বিশ্বাসে বাস দিয়ে দিল, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যেতে পারে। তাই আপনারা যে কাজটি সবসময় করবেন যে আপনারা একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সব কিছু মিলিয়ে পাসওয়ার্ড দেবেন, তাহলে পাসওয়ার্ডটি কেউ সহজে অনুমান করতে পারবে না।
আরেকটা কথা বলবো যে আমি আশেপাশে অনেক মানুষকে দাবি করতে শুনি যে তারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দিতে পারবে। তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। কেন মিথ্যা কথা বলতেছে? ফেসবুকের সিকিউরিটি কিন্তু এত দুর্বল না যে কেউ যে পাসওয়ার্ড হ্যাক করে ফেলতে পারবে। এরকম কেউ যদি ফেসবুকের এরকম যে কোনো অ্যাকাউন্টে পাসওয়ার্ড হ্যাক করে ফেলতে পারে তাহলে ফেসবুক তাকে মিলিয়ন ডলার পুরস্কৃত করবে। 2.5 বিলিয়ন ইউজারের ফেসবুক কিন্তু এত দুর্বল নয় যে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে। কেউ যদি ফেসবুকের সার্ভারে যদি ঢুকেও তাহলেও কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারবে না। কারণ পাসওয়ার্ডটা এমনভাবে তারা সেভ করে ফেলে যেটা দেখে কোনোভাবেই অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা কী ছিল তা আপনি অনুমান করতে পারবেন না। তারপরেও আপনি যদি হ্যাকিংয়ের শিকার হন তাহলে বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটি হ্যাকার কোনো না কোনোভাবে জেনে গেছে। হ্যাকারের পক্ষ থেকে কিন্তু ফেসবুকের ডাটাবেস থেকে আপনার পাসওয়ার্ড দেখা সম্ভব নয়। আপনিই কোনো না কোনোভাবে তাকে হেল্প করছেন যে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারে। তাই দোষটা কিন্তু সম্পূর্ণ আপনার। তাই আপনাকে সতর্ক থাকতে হবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট সহ অন্যান্য যাবতীয় অনলাইন যত অ্যাকাউন্ট আছে তা সিকিউর করার জন্য। কীভাবে আপনি নিজেকে সিকিউর রাখতে পারেন তাই আপনি বললাম এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।